يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله হে ইমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদেরকে যাতে ধ্বংস না করে তোমাদের মাল ধন সম্পদ ওয়ালা আওলাদুকুম এবং তোমাদের সন্তান তোমাদের পরিবার পরিজন এটা যাতে তোমাদেরকে ধ্বংসের ভিতর না ফেলায়। অর্থাৎ আপনি সম্পদ অর্জন করার জন্য সারা দিন পরিশ্রম করতেছেন, সারা দিন পরিশ্রমের মধ্যে একটা বার আপনি চিন্তা করলেন না মসজিদে কতবার আজান হয়, একটু মসজিদে যাই, আল্লাহ তাআলার হুকুম একটু মানি, নামাজ একটু পড়ি, এটা কোনো সময় আপনার চিন্তা আসে না। এত বারবার মসজিদের ভিতরে আমি বলতেছি নামাজ পড়েন নামাজ পড়েন, অনেকে আছে এখানে এই আজকে শুনতেছে আবার ঠিক চলে যাবে, আবার শুক্রবারে আসবে, মাঝখানে যে আরো 7 দিন 6 দিন নামাজের কোনো খবর নেই, ঠিকই শুনতেছে কিন্তু মসজিদে আসে না। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে এমন যাদের দিলগুলো পাথরের চাইতেও শক্ত, পাথর অনেক ভালো। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর এমন আছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে পাথর থেকে ঝর্ণা বের হয়, পানি বের হয় পাথর থেকে, কিন্তু মানুষের হৃদয় সেই পাথরের চাইতে শক্ত। লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর কিছু পাথর আছে এমন যে পাথরগুলো কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। তাহলে পাথরও আল্লাহকে দেখে ভয় পায়, পাথরও উপর থেকে নিচে গড়ায় পড়ে, পাথরও আল্লাহর ভয়ে তার ভিতর থেকে ঝর্ণা বের হয়। তাহলে মানুষের হৃদয় এমন কিছু হৃদয় আছে যাদের হৃদয় এই পাথরের চাইতেও শক্ত। আপনি বলবেন নামাজের কথা, কোরআনের কথা, হাদিসের কথা সব বলবেন, তারপরে শুনে এখান থেকে বাইবেল দিবেন। আল্লাহ তাআলা এই কথা বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ তোমাদের পরিবার পরিজন এটা যাতে তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে আল্লাহর ইবাদত থেকে যাতে তোমাদেরকে দূরে না সরায় রাখে। ওয়া ইয়াফআল যালিকা, যদি কোনো ব্যক্তির সন্তান সম্পদ টাকা পয়সা এগুলো যদি তাকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় রাখে, আল্লাহ পাক বলেন ওয়া ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ, এরপর আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যেই ধন সম্পদ, যেই টাকা পয়সা, অর্থ ব্যাংক ব্যালেন্স যা কিছু দিয়েছি এগুলো থেকে তোমরা খরচ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে ওই মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাদের সময় এগুলো ব্যয় করা। যখন মৃত্যু চলে আসবে ফায়াকুলু, ওই সময় বলবে রব্বি, হে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, একটু যদি সময় দিতে আমাকে 1 সেকেন্ড, ফাআসাদদাক, আমি সাদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো হয়ে যেতাম। একটু সময় দাও আল্লাহ, একটু সময়, এই কথা বলতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলবেন ওয়ালা ইউআখিরাল্লাহ, আল্লাহকে 1 বিন্দু পরিমাণ সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড দেওয়া হবে না। ইদা জা আজালুহা, সময় যখন চলে আসবে 1 সেকেন্ড আপনাকে সময় দিবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, পৃথিবীতে যত প্রাণী, যত জাতি, যত মানুষ অতিবাহিত হয়েছে এবং হবে, প্রতিটি জাতি, প্রতিটি ব্যক্তি, প্রতিটি মানুষের, প্রতিটি প্রাণীর নির্ধারিত একটা সময় আছে। ইদা জা আজালুহুম, ওই সময়টা যখন চলে আসবে লা ইস্তাখিরুনা সা, 1 সেকেন্ড দেরি করা হবে না এবং 1 সেকেন্ড আগেও তার জান কবজ করা হবে না। যতটুকু তার হায়াত ততটুকুই তাকে বুঝায় দেওয়া হবে। কাজেই আল্লাহ পাক বলা যায় না কখন কার মৌত হয়। গতকালও আমাদের এলাকায় যুবক হুন্ডা নিয়ে বের হয়েছে, আমাদের সমবয়সী, রাস্তা পার হবে এমন সময় তাকে সে মেরে দিয়েছে। কত যুবক তো সকালবেলা ঘর থেকে বের হয়, সন্ধ্যার সময় লাশ হয়ে বাড়ি ফেরে। হায়াত মৌতের কোনো গ্যারান্টি নেই, কথা বলা যাবে না কেবল নিয়ে বিয়ে দিলাম, সাওয়ালটা বিয়ে করাই, দাড়িটা লম্বা করি, তারপরে মসজিদে যামনি, হজ করমনি পরে। এই সমস্ত কথা মাথার ভিতর না রেখে এখনই সময়, শয়তান বলবে ওই যে মানুষ যে সময় গাছতে যায় দাওয়াত দিতে, হুজুর মাগরিবে যামনি, এখন আসে না, করতে সমস্যা কি, দাওয়াত দিতে যায় না, জাতাব লিগে গেছেন দাওয়াত দিতে যায়, কি কয় একটা মুখস্থ করে নিচ্ছে, হুজুর মাগরিবে বলতে পারে না, কি কয় মগরিবে যামনি, এই যে একটা কথা মুখস্থ করে নিচ্ছে মাগরিবে যামনি, তাহলে আসরের নামাজ কি তার ফরজ না? এই যে এরকম
না করা। আবার অনেকে বলে কাপড় ঠিক নাই, কাপড় ঠিক নাই। পুরুষের যদি কাপড় ঠিক না থাকে তাহলে মহিলারা কি বলবে? শরীরই ঠিক নেই নাকি? নাকি আপনারা আল্লাহর পক্ষ থেকে অসুস্থ হন? তারা তো প্রতি মাসে একটা অসুস্থতা তারা বোধ করে। এখন পুরুষরা বলে আমাদের কাপড় ঠিক নেই। এমন যদি হয়, আল্লাহ কিন্তু ওই দিন গুতনি থেকে কিন্তু মুক্তি পাবেন না, গুতনি কিন্তু খাবেন ওই দিন শক্ত করে। ওই দিন হুজুরও বাঁচাইবে না, আপনার আত্মীয় স্বজন কেউ বাঁচাইতে পারবে না। তো যে কথাগুলো বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রতিটা মসজিদে কিছু না কিছু সমস্যা থাকে, পরামর্শ হয়। আমাদের মসজিদে পরামর্শ